সব ভিডিওই বানাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো বিয়ের দিন সকালবেলায় আমরা সবাই ভোর 4টার সময় উঠে গেছিলাম, কারণ ওকে তো শুকচিটা খাওয়াতে হবে। সারাদিন তেমনভাবে ও কিছু খেতে পারবে না, আর এত রিচুয়ালস আছে যে খাওয়ার টাইমই পাবে না। যাই হোক, ও তো সারাদিনই ওআরএস খেয়ে কাটিয়েছিল। আমি ভিডিওটা এখন বাড়ি আসার পর এডিট করছি। তো যাই হোক, এখানে জেঠিমা, মা সবাই মিলে ওকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু ওর খেতে একদমই ভালো লাগছিল না, কারণ ভোরবেলায় উঠে 4টার সময় চিড়া তো তেমনভাবে খাওয়া যায় না। আর নিয়ম ছিল যে 5জন বিবাহিত মিলে ওকে শুকচিটা খাবে, তাই সবাই এক এক করে ওকে খাইয়ে দিচ্ছিল। আর সঙ্গীতা বৌদিও শাক বাজাতে বাজাতে চলে এসেছিলো ওকে খাওয়ানোর জন্য। তারপর যাই হোক, এখানে টোটোটা চলে এসেছিলো আর আমরা আগেই উঠে গিয়েছিলাম, কারণ আমাদের অনেক লাগেজ ছিল। তাই ভাই প্রথমে উঠেছিল, কিন্তু জায়গা হচ্ছিল না বলে ভাই নেমে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে অর্চনা প্যালেসে বিয়ে হবে, তাই অর্চনা প্যালেসেই আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, চন্দ্রকোনার ওই পরিমল পার্কের পাশেই এই অর্চনা প্যালেস। খুব সুন্দর, মানে লজটা খুবই সুন্দর। এর আগেও আমার দাদার বিয়েতে এখানেই বুকিং করেছিল জেঠু। তো আগে তো ইউটিউব করতাম না, তাই সমস্ত ভিডিও কিছুই আমি দিতে পারিনি। তো যাই হোক, এখানে সন্ধেবেলায় পিয়া দিদি বসবে, খুব ভালো ডেকোরেশন করেছিল। তা করতে করতে পিয়া দিদিও চলে এলো আর বৌদিও চলে এলো। বৌদি আর পিয়া দিদি দুজনেই স্নান হয়ে গেছিলো। তারপর আমি পিয়াদিকে বললাম যে দেখা তোর মেহেন্দিটা কেমন রং হয়েছে দেখি। তো দেখো, এক হাতে প্রিয়া আর এক হাতে সুমিত লেখা ছিল, খুব সুন্দর লাল হয়েছিল। আর এই বৌদি বলছে আমারটাও দেখা, তো বৌদিরও খুব সুন্দর লাল হয়েছে। আর এই যে আমার দিদির বিয়ে বলে কথা, সেরকমভাবে আমি টাইমই পাইনি মেহেন্দিটা লাগানোর। তারপর যাই হোক, এক এক করে সবাইকার রুমে আমি গিয়েছিলাম কে কোথায় আছে দেখতে। তো এখানে ঠাকুমা আর সাথে 3 পিসি ছিল, আর সঙ্গীতা বৌদিরাও ছিল। আর এদিকে পিয়া দিদিকে সাজাতে চলে এসেছে, আর সকালের লুকটাই ক্রিয়েট করবে, যেটা সাদা শাড়ি পরে বিধিটা হয়। তো যাই হোক, ও তো টপাটপ রেডি হয়ে গিয়ে ফটোশ্যুট করতে বেরিয়ে গিয়েছিলো, আর ওর পাশের রুমেই আমরা ছিলাম। তো যাই হোক, এখানে দিদিও রেডি হয়ে গিয়েছিলো, আর পুচুয়া ফোন দেখছিল। তো পুচুয়া তো খুবই ভালো ছেলে, গুড বয়, ও একটুকুনো ডিস্টার্ব করেনি আমাদেরকে। তারপর এদিকে আমি লজের সোজা দেখলাম যে রান্না হচ্ছে, তাই একবার ঢুকে পড়লাম দেখতে কি। এদিকে ছিল চিংড়ি মাছ, আর হচ্ছিল রান্নার ডালের কিছু আইটেম, আর এদিকে কাটা বাটা চলছিল। তো যাই হোক, তারপরে এখানে মা রেডি হয়ে বলছে তুই কি এখনও রেডি হবি না, মানে মা ফার্স্ট লুক এটা। তারপরে আবার চেঞ্জ করবে শাড়ি। তো এটা হচ্ছে চান টান করার পর খাওয়ান দাওয়ানের লুক। তো আমরা তো খেতে চলেই এসেছিলাম, আর এটা হচ্ছে 3তলা লজ, আমরা উপরতলায় ছিলাম, পিয়া দিদিও উপরতলায় ছিল। তো যাই হোক, ও এসিতে ছিল, কারণ ও তো মেকআপ করবে, আজকে হেভি মেকআপ করবে। তো ওর জন্য তো এসি মাস্ট লাগবে, নাহলে মেকআপ তো ঝরে পড়বে। তারপরে এখানে আমরা সবাই খেতে বসে গেছিলাম। কাকা আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছিল মুড়ি, পেঁয়াজ, আর সাথে মেজো পিসি কোথা থেকে 10টা চপ ভাই কাকাকে দিয়ে আনিয়েছিল। তার মধ্যে আমাকে সিকিটা দিয়েছিল, আর মানে 10টা চপ তো আর এতগুলো লোক, তাই একটু একটু করেই পেয়েছিলাম। এদিকে মুড়ি টুড়ি খেয়ে এসে দেখি মা শুয়ে দিয়েছে, আর দিদি এদিকে পুচুয়াকে খাবার খাওয়াচ্ছে। আর এই তো আমাকে কেমন লাগছে সকালে মায়ের মতন আমিও স্নান করে এই হলুদ রঙের ড্রেসটাই পরে নিয়েছিলাম। তারপর দিদি পুচুয়াকে আগে রেডি করে নিয়েছে। মা বলছে একদমই ভালো লাগছে না, আমাকে সাজিয়ে দে। তারপর মাকে আমি বললাম তুমি মুখটা আগে ক্লিন করো নিজে। তো মাকে আমি টিস্যু দিলাম, তারপর মাকেই ফার্স্টে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো মায়ের সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের মেকআপ আমি ডান করে দিয়েছিলাম, মায়ের সকালের লুক ওটাই। তারপর আমিও নিজে এই তো শাড়ি আমাকে কাকিমা পরিয়ে দিয়েছিল, আর এদিকে আমি মেকআপ করতে বসে গেছি। আমি আজকে ইয়েলো শাড়ির সাথে এই গ্লসি আইসটা করেছিলাম। আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আমার চুলটা লম্বা বলে তেমনভাবে আমি আর কোনো চুলটার উপর কোনো কিছু সকালে করিনি, চুলটা আমি নর্মালি স্ট্রেট রেখেছিলাম। তারপর এদিকে আমাদের অনেক ফটোশ্যুট করে নেওয়ার পর পিয়াদি দেখছি বসে গিয়েছে, মানে ও চলে এসে আবার ইয়েলো শাড়িটা মানে হলুদ তেলের শাড়িটা পরে নিল। তারপর এখানে জেঠু ওকে পরিয়ে দিচ্ছিল, টিকা লাগিয়ে দিচ্ছিল, অনেক রিচুয়ালস হলো। তারপর ও ফাঁকা হয়ে যাওয়ার পর আমরা সবাই ভিডিও বানিয়েছি। আর এই তো আমার দিদি, আমাকে কেমন লাগছে একটু ক্লোজ করে দেখাচ্ছি। তো দেখো, এখানে জেঠু অনেকক্ষণ
ধরেই পুজোয় বসেছে। আর এই পুরোহিত মশাই আমাদের বাঁকুড়া থেকেই গিয়েছিল, আমাদের বাড়িরই সমস্ত বিয়ে উনি দেয়। তারপর কিছু কিছু রিচুয়ালস আমি দেখেছি, যেমন জেঠিমা ওকে শাঁখা পলাটা পরিয়ে দিচ্ছিল। আমাদের বিয়ের দিন সকালেই শাঁখা পলাটা পরে নিতে হয়। এই তো বৌদিকেও খুব কিউট লাগছিল, আর বৌদি এতটাই বিজি ছিল যে তেমনভাবে সাজতে পারেনি, আর একটু একটু হালকা হালকা গরমও ছিল, আর সাজলে তো বৌদির খুবই প্রবলেম হয়, তাই বৌদি সিম্পলের মধ্যেই ছিল। খুব সুন্দর লাগছিল বৌদিকে। আর এদিকে দেখো আমাদের এই পুরোহিত মশাই দিদিকে ফার্স্ট আগে হলুদটা লাগিয়ে দিল, তারপর এক এক করে আমরা সবাই দিদিকে হলুদ লাগিয়েছি। আর এদিকে তত্ত্বও চলে এসেছিল, আর তত্ত্বও যে কখন এসেছে আমরা জানতেও পারিনি, কারণ আমরা এত রিলস করতে ব্যস্ত ছিলাম। তো এখানে সবাই বসে আড্ডা মারছে, আর এদিকে আমি দিদিকে এরপরে দিচ্ছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে, দিদি বলছে যে আমাকে পুরো গালটায় লেপে দিস না, কারণ রাতেই তো মেকআপ করতে হবে। আমরা প্রচুর ভিডিও শ্যুট করেছি, আর দাদা আমাদেরকে পোজ বলে দিচ্ছিল। আর আমার তো একটু মন খারাপ লাগছিল, দিদি চলে যাবে, তেমনভাবে আর হয়তো বাঁকুড়া যেমন আগে আসতো অতটাও আর আসতে পারবে না, সেটা ভেবে একটু দুঃখও লাগছিল, কিন্তু তারপর আমার ভালোও লাগছিল। দুজনে অনেক ফটোশ্যুট করেছি। তারপর এখানে মাথার ওপর পানের পাতা দিয়ে তেল দিয়ে এই নিয়মটা তো আমি জানি না, কিন্তু এটা আমাদের হয়, আশা করি সবাইকার বিয়েবাড়িতেই হয়। তো এখানে সব নিয়মই পালন করে নিচ্ছিল সব দিদিরা। আর তারপর এক এক করে সবাই ওর মাথার উপর ওই তেল দিয়ে ওই নিয়মটা করে নিচ্ছিল। তারপর বাবা এখানে দিদিকে লস্যি এনে দিয়েছিল, লস্যি প্লাস হচ্ছে ওআরএস। তো দিদি প্রথমে লস্যিটাই খেলো। তারপর আমাদের সব কিছু করতে করতে ওই দুপুর 2টোর সময় আমরা 2-3টেতে খেতে বসেছিলাম। রান্নাগুলো খুব ভালো হয়েছিল। রান্নার মানে কী মেনু হয়েছে সমস্তটাই আমি মিনি ব্লগে শেয়ার করব। তারপর খেয়ে দিয়ে এসে দেখি যে দিদির এখানে আবার নিয়ম চলছে। এখানে শিলের উপর পা দিয়ে পরে কী সব নিয়ম করতে হয়, আমি তেমনভাবে কোনো নিয়মটার নামই জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই নিয়মটার কী নাম, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। আর ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে এসে বলবে, আমাদেরকে কেমন লাগছে সেটাও বলবে। তো এখানে সব নিয়ম কমপ্লিট দিদি করে নিচ্ছিল, আর কত সুন্দর লাগছে তাই না, পাটা খুব সুন্দর লাগছে আজকে। আর আমার প্রিয়া দিদি তেমনভাবে সাজে না, আজকে এত সুন্দরভাবে পার্লারে সেজেছে, ওকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। এরপর এটা সরা খেলা না কি বলে, মানে 5 জন বিবাহিত মিলে পিয়াদি মাঝে ছিল, ওটা করছিল। তারপর যাই হোক এখানে দাদার স্যার এসেছিল, উনি ভুবনেশ্বর থেকে এসেছে, মানে আই থিঙ্ক, জানি না। তারপরে এখানে আমরা নাচ করছিলাম। আমাদের নাচ টাচ হয়ে যাওয়ার পর নকাকিমা বৌদিকে বুঝাচ্ছিল যে নিয়মগুলোর কোনটা নাম। তো এখানে পিয়াদি তারপরে সব কিছু ক্লিন করে নিচ্ছিল, এরপর তো ওকে সাজাতে আসবে। তো ভিডিওটা পার্ট 1 এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার বা